अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरधुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु सचिनंदन। सचिनंदन गौर हरि की जय। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय हो। नित्यानंद प्रभु अद्वैत आचार्य प्रभु श्री चैतन्य महाप्रभुर समस्त भक्तबिंदेर जय जयकार होक। आपनादेर सकलेर जय होक। पवित्र रथयात्रार এই সুযোগে আমরা চৈতন্য চরিতামৃত মহাকাব্য আমরা একদিন পিছিয়ে গেছি। নেটের সমস্যা, নেট সাপোর্ট করছে না। ক্লাস তো করছি কিন্তু ক্লাস আপলোড করা যাচ্ছে না, যে আপনাদের কাছে পাঠানো যাচ্ছে না। তো সেই গুন্ডিচা মার্জন লীলায় মহাপ্রভুর যে শিক্ষা এবং মহাপ্রভুর নিজে হাতে কিভাবে গুন্ডিচা মার্জন করলেন সেই আলোচনা পরিপ্রেক্ষিতে শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য দ্বাদশ মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ শিল কবিরাজ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
যেভাবে বর্ণনা করছেন তার পদাঙ্ক অনুসরণ করে আমরা আলোচনা শুরু করছি। আজকে 72 শ্লোক থেকে। আমার মনে হয় না আজকেও শেষ হবে, আর একটা ক্লাস লাগবে। তারপরে আমরা মহাপ্রভুর রথযাত্রা পড়ব। মহাপ্রভুর রথযাত্রা কিভাবে উপভোগ করেছিলেন। তো গুন্ডিচা মন্দির মার্জন, গুন্ডিচা মন্দির হচ্ছে মহাপ্রভুর খুব প্রিয় স্থান। আর এই গুন্ডিচা মার্জন মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তিনি রথযাত্রার ঠিক আগের দিন, ধরে রাখুন গতকাল, রথযাত্রার ঠিক আগের দিন তিনি প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল পড়িছা পাত্র সার্বভৌমে বলাইয়া আনিল। তিনজন, কাশী মিশ্র, রাজগুরু আর সার্বভৌম ভট্টাচার্য রাজ পণ্ডিত মন্দিরের, আর পড়িছা, পড়িছা মানে মন্দিরের ম্যানেজমেন্টের একজন কর্মকর্তা। তিনজনকে ডেকেছেন মহাপ্রভু। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলিল। গুন্ডিচা মন্দিরে সারা বছর বন্ধ থাকে। গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম। জগন্নাথ কথা দিয়েছিলেন যে মাসির বাড়িতে বছরে 9 দিন যাব, সেবা গ্রহণ করব। তো রথযাত্রাকেও কেন্দ্র করে ভগবান মাসির বাড়ি আসবেন। এতদিন বন্ধ পড়েছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কেননা ভগবান জগন্নাথ আসছেন। তার সেবা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো কিভাবে পরিষ্কার করেছিলেন, মন্দির কিভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভগবান যেখানে অবস্থান করেন সেই জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেটা আমাদের বৈদিক শাস্ত্রের যে চূড়ান্ত গ্রন্থ গীতা, তার উপরে ভাগবত, তার উপরে চৈতন্য চরিতামৃত, সেই মহাকাব্যতে দেওয়া হয়েছে এবং মহাপ্রভু নিজে করে শেখাচ্ছেন। কতটা নিষ্ঠা সহকারে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতাই ভগবত্যা। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। তো বিশেষ করে শ্রী চৈতন্য দেবের আজ্ঞা আমাদের সার্বভৌম ভট্টাচার্য আর পড়িছা বলছেন, মহাপ্রভু ঠিক আছে, আমাদের প্রতি প্রতাপরুদ্র রাজার নির্দেশ রয়েছে। কি নির্দেশ? না, শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে যা করতে চাইবেন সঙ্গে সঙ্গে সেই কার্য সম্পাদন যেন করা হয়। তাই আমরা রেডি, আপনি যা করতে চাইবেন আপনার আজ্ঞা আমরা শিরোধার্য করব। কিন্তু তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। কিন্তু তুমি সাক্ষাৎ ভগবান, তুমি কেন মন্দির মার্জন করবে? কিন্তু তোমার ইচ্ছা হয়েছে, ঠিক আছে, তোমার মতো তুমি যা চাইছো আমরা সেটা করব। কিন্তু ঘট সম্মার্জনী বহুত চাইয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। গুন্ডিচা মন্দির মার্জনের আগের দিন মিটিং হচ্ছে, কিন্তু এই গুন্ডিচা মার্জন করার জন্য অনেক ঘট লাগবে, ঝাড়ু লাগবে। তো তুমি বলো কত কি ঝাড়ু ঘট লাগবে, আমি এক্ষুনি আনার ব্যবস্থা করছি। নতুন 100 ঘট সত্য সম্মার্জনী, পড়িছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। প্রভু চাইলেন ঠিক আছে 100 ঘট 100 ঝাড়ু এনে দাও, সঙ্গে সঙ্গে আনা হলো। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ,
শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন, শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। পরের দিন সকালে উঠে মহাপ্রভু সবাইকে নিয়ে সেই গুন্ডিচা মন্দিরের মার্জন গেলেন ভক্তদের নিয়ে, আর সবাইকে একটা করে ঘট একটা করে ঝাড়ু দিয়েছে। এখনও আমি অনেকবার গুন্ডিচা মার্জন করার আমার সুযোগ হয়েছিল। একটা করে ঝাড়ু একটা করে মাটির হাঁড়ি নিয়ে সবাই ঢোকে। তবে সেই ভাব তো আমাদের নেই, আমরা সেরকম। তবে আমি যখন ভক্ত নিয়ে গেছিলাম, আমি কয়েকবার গেছি ভক্তদের নিয়ে, আমাদের ভক্তরা তো খুব সুন্দরভাবে মহাপ্রভুর ভাবের মতো করতে পারি না, কিন্তু করার চেষ্টা করে সুন্দর ঝাড়ু দিয়ে। কিন্তু বাহিরের যারা লোক আসে পরিষ্কারের নামে অপরিষ্কার বেশি, ঝাড়ু খুলে টুলে পিঁচ টিঁচ পড়ে, ঝাড়ুর যে কাঠিগুলো পড়ে থাকে, হাঁড়ি পড়ে থাকে, আমি বলি আপনার পরিষ্কার করতে এসে আরও তো অপরিষ্কার করছে। তো কিভাবে পরিষ্কার করলেন মহাপ্রভু? গণ্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল সদন। মহাপ্রভু নিজে প্রথমে আগে ঢুকলেন, প্রথমে ঝাড়ু দিলেন, ঘরটা রেখে দিয়ে আগে ঝাড়ু ভালো করে, ভিতর মন্দির উপর সকলই মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। নিচে সাইডে উপরে সব ঝুল পড়ে আছে, বিশেষ করে সিংহাসনকে কয়েকবার ঝাড়ু দিয়েছে। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। জগমোহন মানে নাট মন্দির, মন্দিরের গর্ভ মন্দির ভালো করে নিচে উপরে সাইডে, তারপরে নাট মন্দিরে ঢুকলেন। চারিদিকে শতভক্ত সম্মার্জনী করে, আপনি শোধন প্রভু শিখানো সবারে। মহাপ্রভু নিজে ঝাড়ু দিচ্ছেন, আর প্রায় 100-র বেশি ভক্ত মহাপ্রভুর সঙ্গে সেই ঝাড়ু নিয়ে ঢুকেছেন। তারা মহাপ্রভুকে দেখে দেখে মহাপ্রভু যেরকম যেরকম ঝাড়ু দিচ্ছেন, যেরকম যেরকম নির্দেশনা দিচ্ছেন, ঠিক সেই রকম তারা ঝাড়ু দিচ্ছেন। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। আর মুখে সবাই হরে কৃষ্ণ হরি বল হরি নাম কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরি নাম করছেন আর ঝাড়ু দিচ্ছেন, হরি নাম করছেন আর ঝাড়ু দিচ্ছেন। ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। আর নিজেদের মধ্যে যদি কথা বলতে হয় যে প্রভু এদিকটা আপনি করুন, এদিকটা পরিষ্কার হয়নি, কিন্তু কথা হরে কৃষ্ণ 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 করে, মানে কৃষ্ণ নাম করে সবাইকে বুঝাচ্ছেন ইঙ্গিত কৃষ্ণ নাম। ধুলি ধূসর তনু দেখিতে শবন, কাহা কাহা অশ্রু জলে করে সব। মহাপ্রভু শরীর তো তপ্ত কাঞ্চনের মতো, সোনার বর্ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ চন্দনাঙ্গদি, একদম সোনার মতো শরীর, গৌরাঙ্গ গৌর অঙ্গ। আর তার উপরে ঝাড়ু দেওয়ার যে ধুলি পুরো আবরণ হয়েছে, তার উপরে মহাপ্রভু ঝাড়ু দিতে, ভগবানের সেবা করতে করতে ঝাড়ু দিতে দিতে ঝরঝর করে চোখ দিয়ে প্রেমাশ্রু ধারা বইছে, সারা শরীরে ভিজে যাচ্ছে। আর বলছেন কাহা কাহা অশ্রু জলের সঙ্গে, চোখ দিয়ে এত জল, ওই জলেই ধোয়া হয়ে যাচ্ছে। ভোগ মন্দির শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল সুন্দর। তো গর্ভ মন্দির হলো যেখানে ঠাকুর বসেন, তার সামনে নাট মন্দির হলো, তারপরে ভোগ মন্দির যেখানে রান্না হয়, কিচেন, সব পরিষ্কার করতে হবে। ভগবানের মন্দির মানে শুধু মন্দির নয়। আর আমি আগেও বলেছি, আমাদের মায়াপুরে এই পূজা অর্চনা 3 মাসের ট্রেনিং হয়, ডেলি 6 ঘন্টা করে ক্লাস, কিছু প্র্যাকটিক্যাল কিছু থিওরিটিক্যাল, মানে কিছু শেখান ক্লাস দিয়ে, আবার কিছু নিজে হাতে করান। ভগবানকে কিভাবে
সেবা করতে হয়। আর তার উপরে প্রথম 7 দিন পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায়। বিগ্রহের গায়ে হাত দেওয়ার আগে 7 দিন ট্রেনিং দেওয়া হয় ভগবানের মন্দির কিভাবে পরিষ্কার করবে, ভগবানের বাসন কোসন, থালা বাটি, আচমন কাপ, ঘণ্টি, শঙ্খ, ভগবানের ব্যবহারের জন্য যত প্রকারের পাত্র আছে প্রতিদিন, যদি তামার পাত্র হয় পরিষ্কার করে তা আবার শুকনো কাপড় দিয়ে মুছতে হবে, কারণ তামার পাত্রকে টক জাতীয় কিছু বা এখন ব্রাশও এসে গেছে, তো তেঁতুল বা লেবু এইসব দিয়ে পরিষ্কার করা হয়, একদম তামার চকচকে সোনার মতো লাগে দেখ। এবারে ধোয়া হয়ে গেল, মেজে ধোয়া হবে, ধুয়ে রেখে দিলে জল থাকলে আবার কালো হয়ে যাবে, সেই জন্য শুকনো কাপড় দিয়ে আবার পরিষ্কার করতে প্রতিদিন। আর প্রত্যেকে নিজেই একটা করে আচমন কাপ বাড়ি থেকে নিয়ে আসতে হবে। যেরকম ক্লাসে ঢোকার আগে বই খাতা কলম, আর এখানে থাকে একটা আচমন কাপ, একটা সুন্দর গাইড বুক, বড় গাইড বুক থাকে, আর খাতা পেন থাকে, নোটবুক থাকে, এটা নিয়ে আসতে হয়। প্রথমে মাস্টারমশাই চেক করেন কার আচমন কাপ কতটা পরিষ্কার। কারো আচমন কাপে যদি একটু দাগ থেকে যায় কিছু নাম্বার কাটা যাবে। তারপরে বাসন কোসন ধোয়াধুয়ি করার পরে মুছে কিভাবে উল্টে রাখতে হবে, অথবা কখনো মোছার কিছু না থাকলে বিশেষ করে স্টিলের জিনিসপত্র উল্টে রাখতে হয়, কারণ জলটা ঝরে যাবে, বাসনটা শুকিয়ে যাবে। এরকম ট্রেনিং হাতে ধরে শেখান। আমাদের খুব বরিষ্ঠ, খুব অভিজ্ঞ ট্রেনার থাকেন, বিশেষ করে পরম পূজ্য শ্রীশ্রীমৎ জননিবাস প্রভু, পঙ্কজাঙ্গ প্রভু ছিলেন, খুব আন্তরিকতা শেখাতেন। তারপরে ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসরুমটা ঝাড়ু দাও, ক্লাসরুম ঝাড়ু দাও। মাস্টারমশাই আসবেন, তার টেবিল চেয়ার একদম সুন্দর গুছানো দেখাতেন। কখনো কখনো কাপড় চোপড় চেক করতেন, তোমার কাপড়টা নোংরা কেন, তুমি নোংরা কাপড়ে রাজার সামনে যাবে কি, ভগবান তো রাজা, রাজার সামনে সুন্দর পোশাক পরে তার সামনে হাজির হতো। তো এগুলো শেখা, সেটা দেখাচ্ছেন কি কি পরিষ্কার করবেন। প্রথমে গর্ভ মন্দির, তারপরে নাট মন্দির, তারপরে ভোগ মন্দির, তা প্রাঙ্গণ, প্রাঙ্গণ মানে হচ্ছে উঠোন, ঘরের বাইরে উঠোন। এখন তো আপনাদের ঘরের বাইরে উঠোনই নেই, কেন সবাই ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট বাসাতে থাকছে, একটা বিল্ডিংয়ে কয়েকশো লোক থাকছে। আগেকার দিনের উঠোন, উঠোন। তবে মন্দিরের সামনে, আমাদের সব মন্দিরের সামনে উঠোন রয়েছে, যেরকম আমাদের মায়াপুরে উঠোন, বাগান, এত সুন্দর বাগান সাজানো আছে, লোকে আসলে এত আনন্দ পায়, শান্তি লাভ করে যে বাগানে একটু বসি, বসে একটু ভগবানের ধ্যান করি, একটু নাম জপ করি, একটু গীতা পড়ি, বা বাড়ির পরিবারকে নিয়ে একটু সুন্দর হাওয়া একটু একটু প্রাণ ভরে পান করি। গাছপালা দিয়ে, বিভিন্ন সিজনের ফুল দিয়ে। কয়েকদিন আগে কয়েকদিন মাত্র মায়াপুরে ছিলাম, আম, এত সুন্দর আম ঝুলেছে, ভক্তরাও পারছে না, বলছে না খাওয়ার থেকে দেখো দেখো, আর সব লোক এসে ফটো তুলছে, এত সুন্দর আম ধরেছিল। কয়েকদিন আগে সিজনে ড্রাগন, পুরো বিল্ডিংয়ের উপরে ড্রাগন ঝুলছে, ড্রাগন ফল, নতুন ফল এসছে না তো, বা জাম, তারপরে বিভিন্ন ধরনের কালো জাম, সাদা জাম, আবার এটা হলো গোলাপ জাম, জামের উপরে বিভিন্ন কালার ঝরছে, ঝুলছে। বা সিজনে বিভিন্ন প্রকারের সবজি সাজানো থাকে বাগান, সূর্যমুখী ফুল,
বিভিন্ন ধরনের বাগানকে সাজানো। তো তো প্রাঙ্গণ মানে উঠোন, তারপরে বাগান সব পরিষ্কার হবে। কি কি পরিষ্কার করা হবে, মানে কি কি জিনিস? তৃণ, ধূলি, ঝিকুর সব একত্র করিয়া বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। তৃণ মানে হচ্ছে ওই ধুলা, ধুলি, তৃণ মানে বিভিন্ন রকম ঘাস। অনেক সময় মন্দির বন্ধ থাকলে উঠোনে ঘাস জমিয়ে যায় না, বা ঘরেও ঘাস গজিয়ে যায়। ঝিকুর ছোট ছোট কুঁড়ি পাথর, দেখেন কি সুন্দর লিখেছেন, তৃণ, ঘাস, ধুলি, ঝিকুর সব একত্র করিয়া তারপরে বহির্বাসে, ওখানে ঝুড়ি নেই তো, আঁচলে করে নিয়ে বাইরে ফেলছে। মহাপ্রভু শিখাচ্ছেন, এই মত ভক্তগণ করি নিজ বাসে, তৃণ ধুলি বাহিরে ফেলায় পরম হরিষে। ভক্তরাও মহাপ্রভুকে দেখে দেখে তারাও নিজের আঁচলে নিয়ে বাইরে ফেলাচ্ছে। প্রভু বলছেন, প্রভু কহে কে কত করিয়াছ সম্মার্জন। প্রভু বলছে আমি দেখবো কে কত ঝাড়ু দিয়েছ। তো কী করে বুঝবো কে কতটা ঝাড়ু দিয়েছ? তৃণ ধুলি দেখিলেই জানিব পরিশ্রম। কার কত এই ঝাড়ু দেওয়ার বস্তু, তৃণ, ঘাস ধুলি জমা করেছ, সেটা দেখলে বুঝতে পারো। সবার ঝাঁটান বোঝা একত্রে করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। 100 জনের বেশি লোক তারা ঝাড়ু দিয়ে সবারটা জড়ো করে যতটা হলো, মহাপ্রভু একা ততটাই বেশি করেছেন, তার থেকে বেশি করেছেন। এই মত অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সবকারে দিল করিয়া বন্টন। তারপরে এইভাবে মহাপ্রভু সবাইকে একত্রিত করলো, আবার সবাইকে ডেকে আবার কাজ ভাগ করে দিলেন। তোমরা কয়েকজন এই এরিয়াটা করো, তোমরা কয়েকজন এই এরিয়াটা করো। একজনকে দায়িত্ব নিয়ে করাতে হয়, নাহলে সবাই সবার মতো করলে ও সেবা হবে না, কিন্তু সেবাটাই বিড়ম্বনা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বাংলায় বলে সবাই সব কাজ করতে পারে, আবার নাও করতে পারে, সেজন্য কাজ ভাগ করে দিতে হবে। সূক্ষ্ম ধুলি তৃণ কাঁকর সব করহ দূর, ভালো মতো শোধন করহ প্রভুর অন্তপুর। অন্তপুর মানে গর্ভ মন্দির। জগন্নাথ যেখানে বসবেন সেই জায়গাটা সব থেকে ভালো করে করা উচিত। সূক্ষ্ম ধুলি মানে অনেক সময় এমনি ঝাড়ু দিলে ধুলি কিছু চলে যায়, কিন্তু আরও ভালো করে পিটিয়ে ঝাড়ু দিতে হয়। যেরকম এখন রাস্তার কাজ হয় দেখবেন, আর ঝাড়ু দেয় না, একটা হাওয়া দেয়, হাওয়া মেশিনের দ্বারা প্রচুর হাওয়া দিয়ে যত ধুলি আছে উড়িয়ে দিয়ে তারপরে রাস্তার কাজ হয়। মানে একটু ধুলি থাকলে পিচ ধরবে না, সেই জন্য এখানে বলছেন সূক্ষ্ম ধুলি। তৃণ কাঁকর, কাঁকর মানে পাথরকুচি বা বালি, এগুলো সব বৈষ্ণব লইয়া যাবে, 2 বার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হলো। 2 বার ঝাড়ু দেওয়া হলো, মহাপ্রভু খুব খুশি হলেন। এবারে জল ঢালা হবে। জল ঢালার আগে একবার ঝাড়ু দিতে হবে, নাহলে জল দিয়ে দিলে অনেক ধুলি বসে যায়, যেগুলো আর ঝাড়ু দিলে উঠে না। সেই জন্য দেখেন পরিপাটি, আগে ঝাড়ু, তারপরে এখন জল ঢালা হবে, জলের উপরে এবার ঝাড়ু। আর শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। না, 100 জন তো ঝাড়ু দিচ্ছে, আর 100 জন জল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ঝাড়ু শেষ হলেই মহাপ্রভু আজ্ঞা দিলেই জল ঢালবেন। আর যখন মহাপ্রভু আজ্ঞা দিলেন জল আনো বলি যাবে, মহাপ্রভু কহিল তবে 100 ঘট আনি প্রভুর আগে দিল। যখনই মহাপ্রভু বললেন জল নিয়ে আসো, সবাই 100 জন পুরো 100 ঘটি নিয়ে মহাপ্রভুকে দিলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। ঊর্ধ্ব উপরে জল ছড়িয়েছেন। কিসের জল ছড়িয়েছেন?
কিছু হাঁড়িকে ভেঙে পরের শ্লোকে দেখেন, খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্বসধি ভিত্তি পক্ষালিল। হাঁড়িকে কেন, ঘটি দিয়ে তো ছোড়া যায় না জল, ঘটিটাকে হাফ ভেঙে খাপড়া ভাঙা মাটির ঘটি নিয়ে জল ছুঁটছে উপরে, আর জল ধুয়ে দেওয়াল ধুয়ে নিচে ধুয়ে যাচ্ছে। ঊর্ধ্ব অধ ভিত্তি নিচে গৃহ মধ্য সিংহাসন, সেই জলে ঊর্ধ্বসধি ভিত্তি পক্ষায়। শ্রীহস্ত করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল দেন, প্রভু আগে জল আনি দেয় ভক্ত। মহাপ্রভু নিজে, তারা জল ঢালছে, মহাপ্রভু নিজে হাতে ভগবানের গর্ভ মন্দির যেখানে ভগবান বসবেন, এসে রথ করে এসে বসবেন, খুব সুন্দর করে হাতে শুধু ঘষে 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 পরিষ্কার করছেন। নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। মহাপ্রভুর হাতে জল দিচ্ছেন, মহাপ্রভু যেখানে যেখানে জল ঢালা দেখে ঢালছেন, আর কিছু ভক্ত কৌতুক করে মহাপ্রভুর চরণে জল ঢালছে। হ্যাঁ, আবার কি করে, কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্ন করে দান। কে জল ঢেলে সেই জল পান করছে, আবার কেউ যে আমাকে একটু দাও না প্লিজ, এই করে করে মজা করে মহাপ্রভুর চরণ জল সবাই পান করছেন। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জল প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। তো মন্দির ভিতরে ধোয়া আছে, তো গেটে জলটাকে আটকানো হয়েছে। ভালো করে ধুয়ে যখন অনেক জল ভরে গেছে, তখন গেটটা খুলে দিল, সেই জল একদম সব প্রণালিকা মানে উঠোন ধুয়ে বেরিয়ে গেল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, মহাপ্রভুর নিজ বস্ত্রে মাজিল সে। মহাপ্রভু গায়ের উত্তরীটা নিয়ে নিজে হাতে এবারে মাজছেন, জল দেওয়া হয়ে গেছে, এবার ধোয়া হচ্ছে, আবার জল ঢালবেন। শতঘর জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল নিজ যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। হ্যাঁ, এই যেন নিজের হৃদয় পরিষ্কার, হৃদয় মন্দিরে ভগবানকে বসাবেন, ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আপন হৃদয় যেন ধরিয়ে নেবেন, মন্দিরটা যেন ভগবান যেখানে বসবেন সেটা যেন নিজের হৃদয় মনে করে পরিষ্কার করছেন। শত শত জল জন ভরে জল, শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাই কেহ কূপে জল ভরে। জল আনা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে, ওখান থেকে অল্প দূরত্ব, মনে হয় কত হবে 300 মিটার, লাইন দিয়ে জল আসছে। কেউ ঘাটে স্থান পাচ্ছে না, এবার কেউ ট্যাপ কলে, হ্যান্ডপাম্প ট্যাপ কল থেকে জল ভরছে। আচ্ছা, দুটো লাইন হয়েছে। হ্যাঁ, একটা দিয়ে জল নিয়ে আসছে, মানে কলসিগুলো ভর্তি করে করে হরে কৃষ্ণ বলে একজনকে দিচ্ছে, উনি আরেকজনকে দিচ্ছে, আসছে। আর এক দিক দিয়ে খালি ঘটগুলো যাচ্ছে জল ভরতে। দেখেন লিখেছেন, পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর 100 জন। তার মানে ওখানে 100 জন আছে, 100 এই সারিতে 100, এই সারিতে 100। জল আসছে একদিক দিয়ে, খালি ঘট যাচ্ছে আরেক দিক। এখনও একটা ভাঙা ঘট, তার চিহ্ন আছে পুরীতে, যে ঘট দিয়ে জল আনা হয়েছিল, ধোয়া হয়েছিল মহাপ্রভুর সময়। আপনারা অনেকে দেখেছেন, আমি যখন যাত্রী নিয়ে যাই দেখাই সেই জায়গাটা। ঠিক গন্ডিচা মন্দিরের পিছনে নরসিংহ মন্দির, নরসিংহ মন্দিরটা পারিয়ে গেলে এই আপনার ইন্দ্রদ্যুম্ন সরোবরের দিকে যেতে যে রাস্তা ক্রসিংটা পেরোবেন, ডান দিকে দেখবেন মহাপ্রভুর একটা মন্দির আছে, বিশ্রাম মন্দির। তার ঠিক অপোজিট রাস্তার উল্টো দিকে একটা চালা ঘরে, সেই মন্দিরেরই সম্পত্তি একটা ঘট রাখা আছে। একবার আমাকে পান্ডা দেখিয়েছিল, সেখান থেকে আমি সবাইকে দেখাই, দর্শন করার সৌভাগ্য হয়েছিল।
নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব জল আনে ভরি। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ দামোদর, এসব ভারতী এবং ঈশ্বরপুরী, এনারা জল আনেননি, এনারা মহাপুর সঙ্গে থেকে লীলা উপভোগ করছেন, আর বাকিরা সবাই জল আনছেন। ঘটে ঘটে ঠেকি কত, ঘট ভাঙি গেল। ঠেকি মাঝে মাঝে ঘট নিতে নিতে কতগুলো ঠেকি ভেঙে গেছে। শত শত ঘট লোক তাহা লইয়া আইল, এবং ঘট ভেঙে গেলে কি আরও শত শত ঘট আসছে। জল ভরে ঘর ধোয়, করে হরিধ্বনি হরি বল। কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নেই শুনি। সবাই হরিধ্বনি হরে কৃষ্ণ কীর্তন করছেন, হরি বল, এই ছাড়া আর কিছু কথা শোনা যাচ্ছে না। কি কি হচ্ছে? কৃষ্ণ কৃষ্ণ করি কহে ঘটেরও প্রার্থন। পাশে জল আসছে তো চাইছে হরে কৃষ্ণ, মানে আমার হাতে দিন, আবার হরে কৃষ্ণ বলে অন্যজনকে দিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ কহি ঘটেরও প্রার্থনা, আমার হাতে দেন, হরে কৃষ্ণ প্রার্থনা করছেন। আবার কৃষ্ণ কৃষ্ণ করি কহে ঘট সমর্পণ, তিনি আবার হরে কৃষ্ণ ওনাকে আরেকজনকে দিচ্ছে। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকামে। যে যা করবেন শুধু হরে কৃষ্ণ, এটা প্রভুপাদ আমাদের শিখিয়ে গেছেন, মহাপ্রভুর এই শিক্ষা। হ্যাঁ, কারোর সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ, কাউকে কিছু দিতে চাইলে হরে কৃষ্ণ, কারো কিছু চাইতে গেলে প্রভু হরে কৃষ্ণ, প্রভু আমাকে একটু দেন না প্রভু হরে কৃষ্ণ। ফোন ধরলে হরে কৃষ্ণ, খেতে বসে অন্ন চাইলে হরে কৃষ্ণ, অন্য দিনই যাবেন হরে কৃষ্ণ, শুধু হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। মহাপ্রভু একাই 100 জনের বেশি কাজ করছেন প্রেমাবেশে হরিনাম করতে করতে। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করাই শিক্ষণ। যেন নিজেই 100 হাতে কাজ করছে। মহাপ্রভু 100 হাত ছিল নাকি? 2 হাত ছিল, কিন্তু তিনিই তো কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ দেখিয়েছিলেন না। অনেক হস্ত মুখম অনেক পদ বর্জিত, মানে অনেক হাত অনেক পা, শত সহস্র হাত প্রদর্শন করেছিলেন। মহাপ্রভু যেন 100 হাতে কাজ করছেন আর সবার পাশে গিয়ে শেখাচ্ছেন। ভালো কর্ম করি তারে করে প্রশংসন, মনে না মানিলে করে পবিত্র ভর্ষণ। যে ভালো করছেন তাকে খুব প্রশংসা করছেন, যে ভালো করছেন না পবিত্র ভর্ষণ, মানে ও দারুণ করেছ তুমি। হ্যাঁ, একটু ঘুরিয়ে বলতেন, কি বলতেন? তুমি ভালো করিয়াছ শিখাও অন্যরে, এই মতো ভালো কর্ম সেহ যেন করে। হ্যাঁ, দারুণ করেছে, এমনভাবে কৌতুক করে বলতে সে বুঝে নিত আরে আমার কাজটা ভালো হয়। আবার বলতেন কি গো দারুণ তো করছো, তুমি আরেকজনকে শিখিয়ে দাও তোমার মতো যেন সে করে। এমন আকার ইঙ্গিত দিয়ে থ্রেটেনিং দিত, ইংরেজি বলে থ্রেটেনিং, ভৎসনা করতেন। তো সেও সাবধান হয়। হ্যাঁ, একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। সবাই এই কথা শুনে সাবধান হয়ে যেত আর মন দিয়ে কাজ করত। তবে পক্ষালন কইল শ্রীজগমোহন, ভোগমন্দির আদি সবে কইল পক্ষালন। নাটশালা ধইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল পক্ষালন। মন্দিরের চতুর্দিক পক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। হেনকালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘটা জল। শুধু মন্দির না, মন্দির আশেপাশে। কয়েকদিন আগে আমি একটা মন্দিরে গেলাম, আমাদের ইস্কনে মন্দিরে। আমি বললাম চারিদিকে এত ঘাস জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা দরকার, কখনো না কিছু বিছা বা সাপ টাপ না এসে যায়, পরিষ্কার চারিদিকে। মহাপ্রভু শেখাচ্ছেন মন্দির, মন্দিরের আশেপাশে সব পরিষ্কার করেছে আর ভালো করে দিয়েছে। আরেকটা কি হয়েছে ঘটনা, এই করতে করতে
একজন গৌড়িয়া, আমাদের বাংলার ভক্তদেরকে বলে গৌড়িয়া, সে কি করেছে, মহাপ্রভু সেবা করছেন তো তার চরণে জল ঢেলেছে। সেই জল লইয়া আপনে কইল পান, তাহা মহাপ্রভু দেখেছেন। মহাপ্রভুর মনে তাহা দেখি প্রভুর মনে সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। মহাপ্রভুটা দেখে মহাপ্রভু খুব দুঃখ হয়েছে, রোষ, রেগেও গেছেন, দুঃখ রোষ হইল। কারণ মহাপ্রভু শেখাচ্ছেন তো, এরকম মজা করলে তো হয় না। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারস। যদিও মহাপ্রভু খুশি হয়েছেন, কিন্তু বাইরে শিক্ষা দিচ্ছেন ক্রোধ প্রকাশ করে। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে। স্বরূপ দামোদর এদিকে আসো, দেখো দেখো তোমার ভক্তদের কাজ দেখো। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। আরে ভগবানের মন্দিরে আমার চরণে জল ঢালছে, কি হবে গতি, আর সেই জল পান করছে। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতে ফৈজিতি ফৈজিতি। হ্যাঁ, আমার কি হবে গতি। আর তোমার এই গৌড়িয়া ভক্তটা আমাকেও, সে তো অপরাধ করলো আর আমাকেও অপরাধে জড়ালো। বহুপাদ এর উপরে তাৎপর্য দিয়েছেন, একটু পড়েনি। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অত্যন্ত নিষ্ঠাবান পরম্পরা। চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব ছিলেন শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, তার পরবর্তী ভক্ত গোষ্ঠী আছেন ষড় গোস্বামী, তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য মহাপ্রভুর ধারা এই পরম্পরায় অনুগমন করা অত্যন্ত প্রয়োজন। ভগবানের সেবা করার সময় অনেক অপরাধ হতে পারে, সেই সমস্ত সেবা অপরাধ ভক্তি রসামৃত সিন্ধু, হরিভক্তি বিলাস এবং অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে। শাস্ত্রের বিধি অনুসারে ভগবানের মন্দিরে বিগ্রহের সামনে কারোরই প্রণাম গ্রহণ করা উচিত নয়। ভক্তের পক্ষেও বিগ্রহের সামনে চরণ, গুরুদেবের পাদস্পর্শ করা উচিত নয়। এগুলো আমরা অনেকে জানি না, অনেকে করে ফেলি। আমিও দেখি মন্দিরে কারোর সঙ্গে দেখা হলে প্রণাম করতে শুরু করে, হাত জোড় করে প্রণাম করেন। মন্দিরের ভিতরে প্রণাম করা, কারোর পায়ে হাত দেয়, এমনকি গুরুদেব, এখানে লেখা আছে গুরুদেবের পাদ স্পর্শ করা উচিত নয়। এবং মন্দিরের ভিতরে কারোর প্রশংসা করা উচিত নয়। একদিন আমরা প্রশংসা করার অনুমতি পাই, ব্যাস পূজার দিন, গুরুদেবের জন্মদিন, ভগবানের সামনে প্রশংসা, ভগবানও খুশি হয়। বাকি অন্য কারোর প্রশংসা করা উচিত নয়। কাউকে প্রণামী, মন্দিরের ভিতরে প্রণামী দেওয়া উচিত নয়। কেবল প্রণামী সব ভগবানকে, প্রশংসা ভগবান, প্রণাম ভগবান। ভক্তের পক্ষেও শ্রী বিগ্রহের সামনে গুরুদেবের পাদ স্পর্শ করা উচিত নয়, তা একটি অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন পরমেশ্বর ভগবান, তাই মন্দিরে তার শ্রী পাদপদ প্রক্ষালন করা হলে তার কোনো অপরাধ হয় না, কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান। কিন্তু তিনি জগৎগুরু, লোক শিক্ষক, আচার্যের কার্য করেছেন বলে তিনি নিজেকে সাধারণ জীব বলে মনে করছেন। এইভাবে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে তারা গুরু হলেও তারা যেন শিষ্যদের মন্দিরে ভগবানের বিগ্রহের সামনে প্রণাম করতে না দেয়, পা ধুতে না দেন। এটি একটা আচরণবিধি। স্বরূপ দামোদরকে এরকম বলতে স্বরূপ দামোদর কী করেছেন, তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া ঢেকা মারি পুরীর বাহিরে রাখিলেন। ঢেকা, এক ধাক্কা দিয়েছেন ঘাড়ে, হাঁটো এখান থেকে, বাইরে বের করে দিয়েছে। তারপরে স্বরূপ দামোদর ফিরে এসে পুনঃ আসি প্রভু পাই করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। এসে তার হয়ে ক্ষমা চাইছেন, প্রভু ক্ষমা করেন, ও জানে না, অজ্ঞ করে ফেলেছে। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি সারি দুই পাশে সবারে বসাইলা। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তিন কাকর কুটা লাগিলা কুড়াইতে, এখনও তিন কাকর কুড়াচ্ছেন।
সবাইকে দুই সারি বসে মহাপ্রভু দেখাচ্ছেন কীভাবে পরিষ্কার করেন। এবারে আগে তো একবার জড়ো করেছিলেন কে কত কাজ করেছে দেখব, এবারে আবার কে কত কুড়াই সব একত্র করিব, যার অল্প তার ঠাঁই পিঠাপানা লইব, যে কম কাজ করবে তাকে প্রসাদ স্পন্সর করতে হবে। এই মতো সব পুরী করিল শোধন, নির্মল শীতল কইল যেন নিজ মন, প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। মন্দিরের ভিতরে এত জল জমে গেছিল, যখন জলটা ছেড়ে দেওয়া হলো যেন একটা নতুন নদী বইছে, জল বয়ে গেল, এত জল আনা হয়েছে। এই মতো পুরোদ্বার ভাগে আগে পথ যত, সকল সধিলতা কে করিবে কত। মন্দির পরিষ্কার হয়ে গেলে এবার রাস্তা পরিষ্কার হচ্ছে, যে রাস্তা দিয়ে জগন্নাথ আসবেন। এর উপরেও প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন। তাৎপর্যটা পড়ি, কিছু শিখি আমরা। গুন্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন, তবে সর্বপ্রথমে তাকে তার হৃদয়ের মল ধৌত করতে হবে। হৃদয়টি নির্মল শান্ত ভগবত ভক্তির প্রভাবে উজ্জ্বল করা আবশ্যক। সেই চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে লিখেছেন, চেতদর্পণম আর্জনম, এই যুগে সকলের হৃদয় অত্যন্ত কলুষিত। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে হৃদয়ন্তস্থ অভদ্রাণী। হৃদয়ের ময়লা দূর করার জন্য মহাপ্রভু দুটি কাজ করতে বলেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, তাহলে পরিষ্কার হবে, এবং ভাগবত শ্রবণ। আমি আমার ইউটিউবে আগে ছেড়েছিলাম কলিযুগের দুটো সাবান, একটা আছে হরিনাম আর একটা আছে ভাগবত, হৃদয় পরিষ্কার করার জন্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে শৃণতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়ন্তস্থ ভদ্রাণী বিধুনতি সুহিততাম। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ ও কীর্তন করলে হৃদয়ের সমস্ত ময়লাগুলি অচিরেই দূর হয়। নিয়মিত ভাগবত কথা শুনলে হৃদয়ের ময়লা দূর হবে। তা আজকে তো চৈতন্য পড়ছে, ওকে একটা শ্লোক পড়ে দেবো ভাগবতের শেষে। প্রতিদিন ভাগবত শুনতে হবে। ভক্ত যদি তার হৃদয়কে নির্মল করতে চায়, তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের গুণ ও মহিমা ভাগবতম থেকে শ্রবণ করতে হবে। এই পন্থাটি অত্যন্ত সরল। কৃষ্ণ নিজেই হৃদয় পরিষ্কার করতে সাহায্য করেন, কেননা তিনি সেখানে হৃদয়ে বাস করছে। কৃষ্ণ যদি জীবের হৃদয়ে বাস করতে চান, জীবকে পরিচালিত করতে চান, শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন, ঠিক সেভাবে তার হৃদয়কেও হরিনাম এবং ভাগবত শোনার মাধ্যমে পরিষ্কার করতে হবে। এইভাবে নির্মল হলে হৃদয় শান্ত হয় এবং ভগবত ভক্তির আলোকে উজ্জ্বল হয়। হৃদয় যদি তৃণ কাঁকর ধুলাবালিতে পূর্ণ থাকে বা অন্য অভিলাষে পূর্ণ থাকে, তাহলে পরমেশ্বর ভগবানকে সেখানে অধিষ্ঠিত করা যায় না। সকাম কর্ম, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ ইত্যাদি অন্নবিলাস হৃদয়কে সেই সমস্ত অন্নাভিলাষ থেকে মুক্ত করতে হবে। সে সম্বন্ধে রূপক গোস্বামী বলছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। অর্থাৎ জ্ঞান কর্ম আদি অন্নবিলাস থেকে হৃদয়কে মুক্ত করতে হবে। জড়জাগতিক মতি মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্ব জানার প্রচেষ্টা, সকাম কর্ম, কঠোর তপস্যা ইত্যাদি কোনো প্রয়োজন, এগুলো সব আবর্জনা। শুধু অন্নবিলাস নয়, এগুলো এই সমস্ত ক্রিয়া জীবের স্বাভাবিক ভগবত ভক্তির প্রতিবন্ধক। এইগুলি যতক্ষণ হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ হৃদয় কলুষিত আছে বলে বুঝতে হবে। তাই শ্রীকৃষ্ণের বসবাসের উপযুক্ত নয়। আমাদের হৃদয় যতক্ষণ নির্মল না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারি না। নির্বিশেষবাদ, অদ্বৈতবাদ, মনোধর্মী জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ঠিক কাঁকরের মতো। সেগুলি দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি তো দূরের কথা, ভগবানের দেহ সেলবিদ্ধ করারই প্রয়াস করা হয়।
কখনো কখনো যোগী জ্ঞানীরা প্রাথমিক অবস্থায় ভগবানের নাম কীর্তন করে, কিন্তু তারা যখন ভ্রান্তভাবে মনে করে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, তাই তারা কীর্তন করার প্রয়োজন আছে বলে মনে করে না। তারা মনে করে আমি ভগবান হয়ে গেছি। এগুলো সব ওই কাঁকর মাটি সব, এগুলো পরিষ্কার করতে হবে হৃদয় থেকে। অনেক উচ্চ স্তরের কথা বলছেন, এই কথা বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তারা মনে করে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের নাম অথবা ভগবানের রূপ। এই ধরনের হতভাগ্য জীবেরা কখনো পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারে না, কেননা তারা জানে না ভগবত ভক্তি কী। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান ১৬শ অধ্যায় ৪৯ শ্লোকে বলেছেন, তান্নাহং দিশত কোড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্র অশুভান আসুরেষু যোনিষু। যারা ভগবানের প্রতি বিরূপ ভাবাপন্ন, ভগবানের সঙ্গে এক হয়ে যেতেন ক্রূর, তারা নরাধম। আমি তাদের এই জড়জগতে অজস্র অশুভ অসুরজনিতে নিক্ষেপ করি। অসুরেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি বিরূপ ভাবাপন্ন, তাই তারা সবচাইতে দুষ্কৃতকারী। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে এই সমস্ত কাঁকরগুলি কুড়িয়ে দূরে ফেলতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের বহির্ভাগ পরিষ্কার করেছিলেন, যাতে সেই কাঁকরগুলি আবার ভিতরে এসে জমা না হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিশ্লেষণ করেছেন যে অনেক সময় কর্ম, জ্ঞান আদি চেষ্টা দূরীভূত হলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থেকে যায়। সেগুলো কি? কোটিনাটি, প্রতিষ্ঠা, জীব হিংসা, নিষিদ্ধাচার, লাভ, পূজা, প্রতিষ্ঠা মানে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, বড় বক্তা, আমি অনেক দিন ভালো করে জপ করি, এগুলো প্রতিষ্ঠা। তারপরে অপরকে হিংসা করা, তারপর কি কুটিনাটি, এটা কি ওটা কি কুটিনাটি, এগুলো সব কপটতা, এগুলো একটা তিন কাঁকরের মতো। প্রতিষ্ঠাতা বলতে নির্জন ভজন এবং বুজরুকির দ্বারা নির্বোধ লোকেরা আমাকে একজন বড় সাধু মাহান্ত বলুক, এইরকম জড়িয়ে সম্মানের আশা করে। যেমন লোকের চোখে বড় সাধু হওয়ার আশায় হরিদাস ঠাকুর অনুকরণে নির্জন স্থান ভন, আমি 1,০০,০০০ মালা জপ করি বৃন্দাবনে বসে বসে, এর কেবল প্রতিষ্ঠা সম্মান পাওয়ার জন্য। কনিষ্ঠ ভক্ত সাবধান না হলে কামিনী কাঞ্চনরূপ জড় বাসনা দ্বারা আক্রান্ত হবেই। তার ফলে হৃদয় পুনরায় কলুষিত হয়ে কঠিন থেকে কঠিনতর হতে থাকে। অবশেষে তারা বড় ভক্ত এবং অবতার সাজবার চেষ্টা করে। জীব হিংসা শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ করে দেওয়া। এটাও একটা হৃদয় আবর্জনা। যদি আপনি প্রচার না করেন, যা শিখছেন, যা শুনছেন, যদি প্রচার না করেন, ডেলি কাউকে না কাউকে বলবেন, বা এই ক্লাসগুলো শেয়ার করবেন, এগুলো যদি না করেন তাহলে লোককে আপনি হিংসা করছেন। ভগবানের বাণী প্রচারককে বলা হয় সর্বশ্রেষ্ঠ পরোপকার। যারা ভগবত ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞ, প্রচারের মাধ্যমে তাদের সেই শিক্ষা দান করা অবশ্য কর্তব্য। কেউ যদি ভগবানের বাণীর প্রচার বন্ধ করে দিয়ে কেবল নির্জনে বসে হরিনাম জপ করে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হবে, কেউ যদি মায়াবাদী কর্মী অন্নবরসকে প্রশ্রয় দেয়, তাহলে তাদের মন রেখে কথা বলে, সেটিও জীব হিংসা। ভক্তের পক্ষে কখনোই অভক্তদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। পেশাদারি গুরু, ভেলকিবাজি দেখানো যোগী, এরা সকলেই জনসাধারণকে ধাপ্পা দিয়ে তাদের প্রতারণা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। তাই জনসাধারণের মঙ্গলের জন্য শুদ্ধ ভক্তির প্রচার করা উচিত, যাতে তারা যথার্থই পারমার্থিক পথ অবলম্বন করতে পারে। সেই সমস্ত প্রচারকদের 4টি বিধি নিষ্ঠাভরে পালন করতে হয়। আমিষাহার বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, দ্বৈতক্রীড়া বর্জন। এইভাবে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঁকর, এগুলো জমে থাকে হৃদয়, ধুল, তৃণ প্রভৃতি ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু দুবার করে মন্দিরে সর্বত্র মার্জন প্রক্ষালন করেছিলেন। তারপরেও যদি কোথাও কোনো সূক্ষ্ম দাগ লেগে থাকে, সেজন্য তিনি নিজের পরিধেয় বস্ত্রের দ্বারা ঘষে মন্দির এবং ভগবানের সিংহাসন মার্জন করলেন। এইভাবে
মার্জন খালন ঘর্ষণের পর শ্রীমন্দির স্ফটিকের মতো নির্মল হলো। শুধু নির্মলই নয়, সুশীতল হলো, অর্থাৎ সাধুদের হৃদয় ভোগ বাসনাজনিত ত্রিতাপ জ্বালা রহিত হয়, হৃদয়কে পরিষ্কার করে। তখন হৃদয়ে অন্নবিলাস, জ্ঞান, কর্মযোগ আদি চেষ্টার ও ভক্তি মুক্তির কামনা বিদূরিত হয়। শুদ্ধ ভক্তির প্রকাশ হলে এই রকমের শান্ত সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে দুই একটি সূক্ষ্ম দাগ লেগে থাকে, নির্বোধ জীব বুঝতে পারে না। সেটি হচ্ছে মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম দাগকে চৈতন্য মহাপ্রভু তার বস্ত্রের দ্বারা ঘষে ঘষে উঠিয়েছিলেন। এইভাবে সেই চৈতন্য মহাপ্রভু কিভাবে সাধক তার হৃদয়কে বৃন্দাবনের রূপে পরিণত করে কৃষ্ণের স্বচ্ছন্দ বিহারস্থল করার জন্য মহা উৎসাহের সঙ্গে উচ্চস্বরে কৃষ্ণনাম করতে হৃদয় মার্জন করেন, সেই শিক্ষাই দিয়েছিলেন। জোরে জোরে হরিনাম আর জল দিয়ে ধোয়া। মহাপ্রভু প্রতিটি ভক্তের কাছে গিয়ে তাদের হাত ধরে মার্জন সেবা শিখিয়েছিলেন। যার কাজ ভালো হয়েছিল তাকে প্রশংসা করেছিলেন, যার সেবা তার মনের মতো হয়নি তাকে পবিত্র ভর্ৎসনা করে শিক্ষা দিয়েছিলেন। যারা চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করছেন তাদের সকলের কর্তব্য এই দায়িত্ব গ্রহণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মার্জনের দ্বারা যে শিক্ষা দিয়ে গেছেন, যারা আচার্যের কার্য করছেন তাদের কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রদাঙ্ক অনুসরণ করে নিজে আচরণ করে ভক্তদের শিক্ষাদান করে। যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয়ে থেকে আহরণপূর্বক পরিষ্কার করতে সমর্থ হবেন তিনি তত বেশি প্রভু প্রিয় হবেন। যার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটেছে তার পক্ষে শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণবের সেবাবিধি নির্দিষ্ট হয়েছে। যে কম সেবা করবে তাকে প্রসাদ স্পন্সর করতে হবে। এইভাবে চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে হৃদয়কে নির্মল ও শান্ত করে সেখানে কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হয়। তো এই মন্দির মার্জন হলো। এবারে অন্যান্য আর কিছু আরেকটা ক্লাস লাগবে দিয়ে এটা সুন্দর শেষ হবে। হ্যাঁ, খুব সুন্দর। সংক্ষেপে একটা শ্লোক ভাগবতম থেকে পড়ে দিই। একচল্লিশ শ্লোক শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ অষ্টাবিংশতি 41তম শ্লোক। সাক্ষাৎ ভগবত তেন গুরুণা হরিণা নিপ বিশুদ্ধ জ্ঞান দীপেন স্ফুরতা বিশত মুখম। রাজা মলয়ধ্বজ পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন, কারণ তার শুদ্ধ স্থিতিতে তিনি সূক্ষ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। এই প্রকার দিব্য জ্ঞানের আলোকে তিনি সর্বতভাবে সব কিছু উপলব্ধি করেছিলেন। এই শ্লোকে সাক্ষাৎ ভগবত তেন গুরুণা হরিণা শব্দগুচ্ছটি তাৎপর্যপূর্ণ। জীবাত্মা যখন ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা সম্পূর্ণরূপে জড় কলুষ থেকে মুক্ত হন তখন ভগবান স্বয়ং সেই ভক্তের সঙ্গে কথা বলেন। ভগবান সেই কথা ভগবদ্গীতাতে বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যারা নিরন্তর প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি, যার দ্বারা তারা আমার কাছে আসতে পারে। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে অবস্থান করছেন। তিনি হচ্ছেন চৈত গুরু, কিন্তু শুদ্ধ ভক্তদের কেবল তিনি প্রত্যক্ষভাবে উপদেশ দেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে নিষ্ঠাবান ঐকান্তিক ভক্তকে ভগবান অন্তর থেকে অনুপ্রেরণা দেন সদ্গুরু শরণাগত হতে। বৈদিক ভক্তির বিধান অনুসারে গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করার পর শিষ্য যখন স্বতঃস্ফূর্ত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হন, রাগ ভক্তি, তখন তাকে তার অন্তর থেকে উপদেশ দেন। তেষাম সতযুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম। এই কৃপা মুক্ত জীবেরাই কেবল করতে পারেন। এই স্তর প্রাপ্ত হয়ে রাজা মলয়ধ্বজ প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছিলেন, তার কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা
চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদের 135 পর্যন্ত শ্লোক পাঠ করলাম, এখনও প্রায় 100 শ্লোক বাকি। তো তাৎপর্যটা 135 নম্বর শ্লোকের তাৎপর্যটা পুরো আলোচনার সার বস্তু বলা হয়েছে। পারলে আপনার তাৎপর্যটা আরেকবার পড়বেন। শুভরাত্রি, ভালো থাকবেন। জয় জগন্নাথ। চৈতন্য মহাপ্রভু কি জয়।